আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, লেটস কুকিং ইয়াম্মি ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা অনেক ইয়াম্মি, তাই আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করলাম। আমি আজকে আপনাদের মাঝে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি, শাহি ক্যারামেল মালাই পায়েস। তো এই রেসিপিটা খেতে দুর্দান্ত সুন্দর লাগে এবং খুবই ইয়াম্মি একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এটা রেসিপি তৈরি করতে আমাদের কি কি লাগছে। ফার্স্টে আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি এবং এই চালটাকে আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পানিটাকে ঝরিয়ে এবার আমি চালটাকে ভালো করে চটকিয়ে নিব। দেখুন বন্ধুরা, চালটাকে ভালো করে চটকানোর ফলে চালের দানাগুলা এইভাবে ভেঙে ভেঙে গিয়েছে। এবার আমি এটাতে ঘি মিশিয়ে আবার চটকিয়ে নেব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। এবার ঘিয়ের সাথে এই চালটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঘিয়ের সাথে চালটা খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি প্যানে আমি গরম পানির ভিতরে ওই মেখে রাখা চালগুলাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চালগুলাকে সিদ্ধ করে নিব। চালটাকে খুব ভালো করে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি সিদ্ধ হওয়া চালের মধ্যে 2 টুকরো দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি একটি প্যানে সামান্য পরিমাণ 1 চামচ পরিমাণ ঘি দিয়ে তাতে বাদাম এবং এলাচ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। এটাকে যখন ঘিয়ের মধ্যে ভাজা হবে, এটা দিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে এবং এটা পায়েসটাকে আরো সুস্বাদু করবে। ভেজে রাখা এই বাদামগুলোকে আমি এবার চালটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা ম্যাশার দিয়ে এগুলোকে ভালো করে চটকিয়ে দিব এবং আমি এই বাদাম এবং এলাচগুলা আমি এই পায়েসের ভিতরে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবারে একটা ম্যাশার দিয়ে এটাকে ভালোভাবে আর একটু থেতো থেতো করে দিব। এখন আমি এই সিদ্ধ করা চালের মধ্যে এবার আমি 2 কেজি দুধকে ভালো করে ফুটিয়ে আমি 1.5 কেজি মতন বানিয়ে নিয়েছিলাম এবং সেই দুধটাই আমি অ্যাড করে দিলাম। এখন একটি প্যানে
আমি চিনি আর পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা তৈরি করার সময় ফলো রাখতে হবে যেন এটা পুড়ে না যায়, এই কারণে বারে বারে এটাকে নাড়তে হবে। এবং এটা লাল বর্ণ হয়ে আসলেই আমার ক্যারামেলটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, ক্যারামেলটাকে এবার পায়েসের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এবং এর মাঝে আমি এতে চিনিও অ্যাড করে দিয়েছি। চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন, যে যেরকম চিনি খেতে পছন্দ করবেন, মিষ্টি খেতে পছন্দ করবেন, সেইভাবেই স্বাদ মতো আপনারা চিনিটাকে দিবেন। এখন আমি এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ লবণ ছাড়া তো কোনো জিনিসের স্বাদই আসে না। এই কারণে সামান্য পরিমাণ, মিষ্টি জাতীয় জিনিস হলো এতে সামান্য পরিমাণ আপনারা লবণ অ্যাড করে দিবেন। এখন আমি এতে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। কেওড়া জল দিলে এর গন্ধটা আরো খুব সুন্দর হয় এবং এটা খেতেও অনেক মজা হয়। যদিও এটা সেন্ট, এটার সাথে স্বাদের কোনো কিছু হয় না, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু একটা শাহি শাহি ফ্লেভারের জন্য অবশ্যই কেওড়া জলটাকে দিতে হবে। দেখুন কত সুন্দর একটা ইয়াম্মি কালার এসেছে। এই শাহি ক্যারামেল মালাই পায়েসটা খেতে যে এত মজা, কি আর বলবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, যেটা কি অসম্ভব মজাদার একটি ডেজার্ট। এখন আমি একটি কাপে রাখা মালাইগুলাকে আমি এই পায়েসের ভিতরে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 পোয়া দুধকে জ্বালায়ে এই মালাইটা আমি তৈরি করে নিয়েছি। এই মালাইটা দিলে পায়েসটা খেতে যে কি অসম্ভব মজাদার লাগে, কি আর বলবো বন্ধুরা। আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখুন, এই মালাই পায়েসটা খেতে অসম্ভব মজা লাগে। আমরা বাসায় কম বেশি সবাই আমরা পায়েস তৈরি করতে জানি, কিন্তু এইভাবে মালাই পায়েসটা আমরা খুব কমই তৈরি করেছি। এটা আসলে আমি যখন রেস্টুরেন্টে বড় শেফের কাছ থেকে কোর্স করি, তার কাছ থেকে এটা আমার শেখা। দেখুন বন্ধুরা, পায়েসটি আমার হয়ে গিয়েছে এবং একটি বাটিতে আমি এটাকে পরিবেশন করেছি। এটা দেখতেও যেমন সুন্দর এবং খেতে তার থেকেও খুবই অসম্ভব মজা। আপনারা বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন। এটা আমি 100% শিওর করে বলতে পারবো যে এটা কতটা অসম্ভব মজা। কারণ এটা যদি আমার নিজের রেসিপি হতো তাহলে এটাকে আমি এতটা রিকোয়েস্ট করতাম না। আপনারা বাসায় একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটা খেতে আসলেই খুব অসম্ভব মজা। তো আজকের মতন এই পর্যায়ে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেশি বেশি করে আমার রেসিপিটা শেয়ার করে দেবেন।
তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফিজ।